বোন এসেছিল আর বোনের সাথে এই যে দেখেন আমরা দুই বোনই একটু ভিডিও করতেছি। আমার বোন ভিডিও ছাড়বে না, বাট গ্রামের ভিডিওটা করে নিচ্ছে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আফু, আর ওই সাইডে যে আমার বড় আফু আছে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এত গরু দেখে আমরা ভিডিও করছিলাম। আর আমি বলছিলাম কালকে কুরবানি গেল আর আজকেও এত গরু থেকে গেল, আমি বুঝলাম না কিছু। তা আমার বোন বলছে তুই বুঝবি না, যারা কুরবানি দেয় নাই তাদের গরুই আছে। তা আমি বললাম দেশে গ্রামে এখন পর্যন্ত এত গরু থেকেই গেছে, কুরবানি দেওয়ার পরেও ভালোই হয়েছে। তো তারপরে গাড়িতে উঠে পড়লাম আর গাড়িটা ছিল খালুর। মাঝ রাস্তায় খালুর সাথে দেখা হলো আর খালু গাড়িতে তুলে নিল। খালুর গাড়িতে ছিল দোকানের কিছু জিনিসপত্র আর ছিল মাছেদের জন্য খাবার। তো আমরা এখানে টানে চলে যাচ্ছি, খালু খুব স্পিডে নিয়ে যাচ্ছে। আর একটা জিনিস ভেবে ভালো লাগছে, সেটা হচ্ছে ভাড়া লাগছে না। তো আমরা এখন আবার খালার বাড়িতে যাওয়ার জন্য, আমার আরেক খালার বাড়িতে যাওয়ার জন্য ক্ষেতের ভিতর নাইমা পড়ছি। আর পায়ের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, রাস্তাটাও দেখতে পাচ্ছেন। আর আমি খেতে নামার পরে কিন্তু দুইটা ভিডিও করেছিলাম, সেটা কিন্তু পোস্ট করে দিছি। তো আপনারা যারা যারা দেখেন নাই তারা কিন্তু আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, সেখানে ফুল ভিডিও দুইটা ভিডিও আছে। তো আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিওটা দেখে আসবেন। আর হয়তো আমার কথায় একটু ভুল হচ্ছে, তার জন্য আমি সবার কাছে সরি, কারণ কথায় ভুল হওয়ার একটু কারণ আছে। কারণ হচ্ছে আমার একটু অসুস্থ, যার কারণে আমি ভালোভাবে কথা বলতে পারছি না। এই জন্য হয়তো বা আমার কথায় একটু একটু ভুল হতে পারে। এটাকে না ধরে আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। এখানটায় দেখেন গরু নিয়ে অনেক মজা করেছিলাম। আর এই একটা ছোট ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছি, যেই ভিডিওতে আমি কিছু ভুলভাল ইংলিশ বলেছি, সেটা কিন্তু আমি নিজ ইচ্ছায় বলেছি। কিন্তু কিছু মানুষের আছে না, নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় আসে তেল দিতে, তো ওনারা অনেক ধরনের অনেক কমেন্ট করেছে। আর আমার আর একটা মূল কথা, সেটা হচ্ছে ভাই আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি না। আমার ভিডিও করতে ভালো লাগে, আমি ভিডিও করি। আমার যে ভাইরাল হতে হবে তার কোনো মানে না। ভাইরাল হতে হলে চাইলে কিন্তু এক রাতের ভিতরেই ভাইরাল হতে পারবো, কারণ এখনকার ভাইরাল হওয়ার অনেক টিপস আছে। কিন্তু আমি ভাইরাল হতে চাই না, আমার ভিডিও করতে ব্লগ করতে ভালো লাগে, তাই আমি করি। তো মাঝ রাস্তায় আমি আর আমার খালাতো বোন দেখেন, ও আমার এই হাত দিয়ে ঘোরাচ্ছিল। তো আমি এইটাও পোস্ট করে দিছি। আর তারপর আমার খালা একটু বকাঝোকা করছিল যে তোদের নিয়ে আর পারলাম না, তোরা জেনে শুনে এগুলো করবি। তো আমি বললাম কি করব খালা, মানুষ তো আর নাই, আমরাই করি। কোনো ছেলে নিয়ে করলেও তো সমস্যা হবে, তাহলে আমরা করছি, কি সমস্যা। খালা আর বেশি কিছু বললো না, যাক না বলাই ভালো। তো তারপরে মামা বাড়ি চলে আসলাম। আজকে মামার বাড়িতে দাওয়াত ছিল, আকিকার দাওয়াত ছিল। ঈদের পরের দিন মামার ছিল আকিকা, তাদের ফুল ফ্যামিলি মিলে আকিকা দেওয়া হয়েছে একটা গরু কেটে। তো আমরা সেটাই খেতে এসেছি। আর এইদিকে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলাম। তারপরে হুট করে আমাদের সামনে অন্ন চলে আসলো। তো সবাইকে অন্ন দিচ্ছিল আর আমাকেও দিবে, যার কারণে আমি প্লেটটা ওনার সামনে এগিয়ে দিলাম। ভাত যদিও আমাকে বেশি দিয়ে দিয়েছিল, তারপরে আমি কিছুটা আমার ভালোবাসার মানুষ চিন্টুর পাতে তুলে দিই যে নে তুই নে, তুই কি খাস না খাস, আমি তো তোকে ছাড়া খেতে পারবো না। তো ও বললো হ্যাঁ এটা তো আমি জানি তুমি আমাকে ছাড়া খেতে পারবে না। তারপরে দেখতে দেখতে আমাদেরকে শসা, লেবু আর গরুর মাংসটা দেওয়া হলো। তো আমি লেবুটা চেপে নিচ্ছিলাম, লেবুর রসটা ভালো করে বের করে নিচ্ছিলাম। আর এদিকে দেখেন ও চিকন চাকন মানুষ হইলেও ও কত মাংস নিছে, আমি কিন্তু এত নেই নাই। তো ভাত মাংস খাওয়ার পরে এখানে ছিল সেমাই, মিষ্টি, কালো মিষ্টি, সাদা মিষ্টি। ও তো খাওয়া শুরু করেই দিছে, কিন্তু আমি সেমাইটা বেশি একটা খেতে পারি নাই, কারণ আমি মিষ্টি জাতীয় খাবার কম খাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।